আসসালামু আলাইকুম গাইস, আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কিরকম ভাবে আপনি এরকম ফেসবুক একটি অ্যাকাউন্ট থেকে এরকম ভিআইপি একটি ফেসবুক অ্যাকাউন্টে কনভার্ট করবেন জাস্ট মাত্র কয়েক মিনিটের ব্যবধানে। তো পুরো ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজে কাজটি আপনি করতে পারবেন। কিভাবে কাজটি করবেন সম্পূর্ণ বিষয়টাই দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওটাতে। অবশ্যই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং আজকের এই ভিডিওটার মধ্যে একসময় আমি এই অ্যাকাউন্টের নাম্বার এবং পাসওয়ার্ডটা আপনাদেরকে দিয়ে দিব। অবশ্যই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি এই অ্যাকাউন্টটা কিন্তু গিফট হিসেবে পেয়ে যাবেন এবং এরকম গিফট প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বিস্তারিত আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর ফেসবুক পেজে মেসেজ দিবেন এবং আমাদের ফেসবুক পাবলিক একটি গ্রুপ আছে, সেই গ্রুপে জয়েন হয়ে মেসেজ করলে ইনশাআল্লাহ আমি তাড়াতাড়ি রিপ্লাই করব। তো গাইস চলুন বেশি বকবক না করে আজকের মেইন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। তো প্রথমে আমাদের গুগল প্লে স্টোর থেকে টাচ ভিপিএন অ্যাপসটাকে ইনস্টল করে নিতে হবে। তো সিম্পলি আমাদের ইনস্টল করে রাখা আছে, আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনাদের অবশ্যই এখান থেকে আমাদের যে স্পেন কান্ট্রি আছে অবশ্যই স্পেনে কানেক্ট করতে হবে। সিম্পলি আমরা স্পেনে কানেক্ট করতেছি, জাস্ট আমাদের স্পেন কান্ট্রি দিয়ে রাখা আছে এবং আমরা কানেক্ট অপশনে ক্লিক করলাম এবং দেখুন কিছুক্ষণের মধ্যে আমাদের স্পেন কান্ট্রিতে কিন্তু কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, সো এরপর আমাদের কি করতে হবে, এরপর আমাদের সিম্পলি ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ আউট করে নিয়ে আবার লগ ইন করতে হবে। আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনি রিস্টাইজ করতে যাচ্ছেন অবশ্যই সেই ফেসবুক প্রোফাইলটাকে আপনি আবার লগ আউট করে নেবেন। সো লগ ইন করে নেওয়ার পর আপনাদের কী করতে হবে, লগ ইন করে নেওয়ার পর সিম্পলি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে এখানে কভার ফটো, প্রোফাইল পিক এগুলো দিতে হবে। ঠিক আছে, সিম্পলি আমি কভার ফটোতে ক্লিক করে দিচ্ছি। কভার ফটোতে ক্লিক করার পর এখানে সাবজেক্টে ফটো ফ্রম ফেসবুক, জাস্ট এই অপশনে ক্লিক করে আমি এখান থেকে কভার ফটোটি দিয়ে দিচ্ছি। তারপরে আমি জাস্ট এখানে আপলোডে ক্লিক করলাম। তো আপনি এই ফটোগুলো কোথাতে পাবেন, তো আপনি এই ফটোগুলো কিন্তু সরাসরি গুগলে গিয়ে যদি সার্চ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। স্টাইলিশ ফেসবুক অ্যাকাউন্ট কভার ফটো এবং স্টাইলিশ ফেসবুক অ্যাকাউন্ট প্রোফাইল পিক এগুলো লিখলে আপনি কিন্তু এই ফটোগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, টেকনিক্যাল ব্রো বিডি একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে কিন্তু ওই ভাইটা অনেক সুন্দর সুন্দর কিছু বায়ো কিছু আপলোড করে, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, তো সিম্পলি আমি দেখুন আমি এখানে আপলোড করে দিলাম আমার প্রোফাইল পিক এবং কভার পিক। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের অবশ্যই দেখুন ভিপিএন কিন্তু কানেক্ট করে রাখা আছে, জাস্ট আমরা এখান থেকে ব্যাক করব এবং এখান থেকে ব্যাক করার পর জাস্ট আমাদের এখানে নাম অ্যাড করতে হবে, নিকনেম অ্যাড করতে হবে। তো নাম অ্যাড করার জন্য আপনি কি করবেন, সরাসরি আপনাদের ফেসবুকের মধ্যে চলে আসবেন এবং ফেসবুকের মধ্যে আসার পর জাস্ট আপনি সার্চ বারে চলে আসবেন কিংবা সার্চ আইকনে চলে আসবেন। আসার পর এখান থেকে সিম্পলি বিডি টেকনিক্যাল একাডেমি আপনাদেরকে লিখে দিতে হবে। ঠিক আছে, কিংবা আমি এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি চাইলে সেখান থেকে সরাসরি ক্লিক করে পেয়ে যাবেন। জাস্ট আপনারা চলে আসবেন এই পোস্টটাতে, জাস্ট এই পোস্টের লিঙ্কটা আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ঠিক আছে, চাইলে সেখান থেকে কপি করতে পারেন, এগুলো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো সিম্পলি আপনি এই পোস্টটাতে জাস্ট ক্লিক করবে, ধরে রাখবেন, তাহলে আপনাদের কিন্তু এটা কপি হয়ে যাবে। এটা কপি করার পর সিম্পলি আপনি নোটপ্যাডে কপি করে রেখে দেবেন। ঠিক আছে, তো সিম্পলি আমাদের যেহেতু নোটপ্যাডে কপি করে রাখা আছে, জাস্ট আমরা এখন নোটপ্যাডে চলে আসলাম। দেখুন আমাদের নোটপ্যাডে চলে আসছি এবং নোটপ্যাড আসার পর জাস্ট আমাদের এখানে লেখা আছে নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, জাস্ট আমাদের যেটা যা আছে তা আমাদের সিম্পলি এখানে দিয়ে দিতে হবে। তো প্রথমে লেখা আছে ফার্স্ট নেম, সিম্পলি আমরা ফার্স্ট নেমে দিয়ে দিব। তো ফার্স্ট নেমে দেওয়ার জন্য সিম্পলি ফেসবুকের মধ্যে চলে আসলাম এবং ফেসবুকে আসার পর এই 3 ডট অপশনে ক্লিক করব এবং একটু নিচে যাওয়ার পর এখানে সেটিংস অপশনে ক্লিক করব। তারপর এখানে অ্যাকাউন্ট অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন এখানে ক্লিক করার পর পার্সোনাল ইনফরমেশন সাইডে এডিট এখানে ক্লিক করে দিব এবং এই নামটা আমরা কেটে দেবো এবং নামটা কেটে দেওয়ার পর প্রথম নেমে আমাদের এটা দিয়ে দিতে হবে। তো যেহেতু আমাদের এখানে প্রথম নেমে এটা দেওয়ার কথা ছিল, সিম্পলি আমরা এটা দিয়ে দিলাম। অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে আপনি কিন্তু এগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, কিংবা ফেসবুকে গিয়ে সার্চ করবেন তাহলে আপনারা পেয়ে যাবেন ভিডিও টেকনিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেল লিখে কিংবা ভিডিও টেকনিক্যাল একাডেমি ফেসবুক পেজ লিখে, কিংবা আমাদের ফেসবুক পাবলিক গ্রুপ আছে, চাইলে আপনি সেখানেও পোস্ট করতে পারেন। তো সিম্পলি দেখুন গাইস আমরা সব কিছু দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখান থেকে রিভিউ চেঞ্জ অপশনে ক্লিক করে দেবো এবং রিভিউ চেঞ্জ অপশনে ক্লিক করার পর আপনাদের দেখুন এই সিম্বলগুলো কিন্তু শো করতেছে। ঠিক আছে, তো আপনি এখান থেকে কোথায় কী করবেন জাস্ট আমি এটা পরে দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তারপর আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে। সিম্পলি আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর জাস্ট আমি সেভ চেঞ্জ অপশনে ক্লিক করে দিলাম এবং সেভ চেঞ্জ অপশনে ক্লিক করে দেওয়া মাত্র দেখুন আমাদের ফেসবুক অ্যাকাউন্টের কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে নামটা, জাস্ট নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি কেমন লাগতেছে এটা। সিম্পলি আমরা কপি করে নিলাম এবং কপি করে নেওয়ার পর এটা পেস্ট করে দিচ্ছি। এরপর আপনারা আবারও ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন কিংবা এই বায়োটা কপি করতে হবে। ঠিক আছে, তো সিম্পলি বায়োটা আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন কিংবা আপনারা সরাসরি আমার থেকেও নিতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে মেসেজ দিলে যে ভাই আমার সেই বায়োটা প্রয়োজন আমাকে একটু দিন, তাহলে আমি দিয়ে দেবো আপনাদের। ঠিক আছে, তো সিম্পলি আমরা এখান থেকে এটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমাদের জাস্ট এই এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে এবং এখান থেকে একটু নিচে চলে যাওয়ার পর এই বায়োতে ক্লিক করতে হবে। জাস্ট এখান থেকে আমরা পেস্ট করলাম, তারপর আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করবো। ঠিক আছে, সেভ অপশনে ক্লিক করে দিলাম। দেখুন আমাদের বায়োটা কিন্তু অ্যাড হয়ে গেছে, সিম্পলি খুব সুন্দর করে জাস্ট আমাদের অ্যাড হয়ে গেল। এরপর আমরা কী করবো, এখান থেকে একটি নিকনেম অ্যাড করতে হবে। নিকনেম অ্যাড করার জন্য সিম্পলি আমরা এই সি মোর অ্যাবাউট ইউর সেলফ এটাতে ক্লিক করব, একটু নিচের দিকে চলে যাব, এখান থেকে অ্যাড নিকনেম লেখা আছে, সিম্পলি অ্যাড নিকনেমে ক্লিক করব। তারপর আমাদের এখান থেকে নিকনেমটা কিন্তু কপি করতে হবে।
ঠিক আছে। তো সিম্পলি আমরা নিকনেমটাকে এটাকে কপি করে নিচ্ছি। জাস্ট আমরা এটাকে নিলাম, কপি করার পর জাস্ট আমরা আবারও চলে যাবো এখানে যাওয়ার পর এটা আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর অবশ্যই সেভ অপশনে ক্লিক করে দিতে হবে। সেভ অপশনে আমি সিম্পলি ক্লিক করে দিচ্ছি। দেখুন গাইস আমাদের কিন্তু সেভ হয়ে গেছে, নিকনেমটাও হয়ে গেছে। জাস্ট আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কেমন লাগতেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি লিঙ্কটা কপি করলাম এবং ফেসবুকে আসার পর আমি সার্চ করে দিচ্ছি আমার সেই ফেসবুক প্রোফাইলটি। ঠিক আছে, জাস্ট আমি লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। দেখুন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কেমন লাগতেছে দেখতে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন গাইস আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা দেখতে কিন্তু অসাধারণ একটা লোক লাগতেছে। ঠিক আছে, সো এখন আপনারা কী করবেন, এখানে আরও কিছু ওয়ার্ক অ্যাড করতে হবে। তো সিম্পলি আমি ওয়ার্কগুলো অ্যাড করে নিচ্ছি। জাস্ট ওয়ার্কগুলো কিন্তু আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। দেখুন এখানে সুন্দর সুন্দর কিছু ওয়ার্ক আছে, আপনাদের যেটা ভালো লাগে আপনি সেটা কিন্তু অ্যাড করতে পারবেন। ঠিক আছে, সিম্পলি আমি এটা কপি করে নিচ্ছি এবং এটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর জাস্ট আমি এখান থেকে কপি ক্লিক করলাম এবং সরাসরি আবার ফেসবুকে চলে যেতে হবে। ফেসবুকে যাওয়ার পর সিম্পলি আমরা এডিট প্রোফাইলে চলে যাব এবং এডিট প্রোফাইলে ক্লিক করার পর জাস্ট আমরা এখান থেকে অ্যাড ওয়ার্ক কিংবা এটাতে ক্লিক করবেন। তারপরে অ্যাড ওয়ার্কে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের এগুলো পেস্ট করে দিতে হবে। ঠিক আছে, পেস্ট করে দিয়ে সার্চ করে দিবেন। সার্চ করে দিলে অনেকগুলো পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে সেটাতে ক্লিক করবেন, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনাদের এখানে ডান অপশনে ক্লিক করার কোনো প্রয়োজন নেই, আপনি এখান থেকে আবার ব্যাক করে আবারও সেভে ক্লিক করবেন। ঠিক আছে, তাহলে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি অনেকগুলো সেট করতে পারবেন এরকমভাবে। তো সিম্পলি দেখুন আমি কিন্তু ব্যাক করতেছি, আবার ডানে দিতেছি, ব্যাক করতেছি, আবার ডানে দিতেছি। ঠিক আছে, সো এরকমভাবে কয়েক মিনিটের মধ্যে আপনি কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ভিআইপি ফেসবুক অ্যাকাউন্টে কনভার্ট করতে পারেন। তো গাইস আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।